লিজা, আরে গেলা কই? আইতাছি। পরিচয় করা নেই। এ হইতেছে তোমার ভাবি, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই। ভাবির ব্যাপারে যখন দেখবা সাথে সাথে সালাম দেবা। আচ্ছা, হ্যাঁ থাকবো কই? কেন? আবেল লোকে থাকবো। কি আবেল? তোমার সমস্যা হবো না তো? না, আমার কোনো সমস্যা নাই, তবে অনো রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না। নাক ডাকার সাথে সাথে রাত ডাকারি বাড়ি করে দেবো। এই যা, নিয়ে যা, তোর ঘরে নিয়ে যা। শোনো, না, আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে। তোমার তো কিছুই আসে না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন হচ্ছে একটু একটু করে তোমার জন্য। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এত না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে? এই তুমি কি লেগে যাচ্ছ? তোমার কিভাবে শিখে দেয়? তুমি কি কাজ করতে আসো? হ্যাঁ ভাই যা, আরে কারণ রয়েছে না তো, কাম বেশ কিছুই পারতেছে। হ্যাঁ শিখাই একরকম করে আর এক রকম। ওরে পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছস। ওরে শিখাবে, ও পারবো। ও ভাই, আমি যখন বাড়ায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মধ্যে করে লেগছি। মেয়ে ইটের বাটা আর এই ধান খেত কিন্তু এক না। অনেক কাম করছেন, এবার আহেন গায়ে নেন। কে রে, তুই খাওয়া নিয়ে আইসস? অন্য কেউ নাই? কে ভাইজান? আমি এসি তো কি হয়েছে? আরে না, পাবেল তো কিছু কুপল চাই তো খাওয়া আনতে। আসলে ওই যে নতুন লোকটা কাজ